আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সঠিক নিয়মে কিভাবে ইমেলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে ফটো ভিডিও পাঠাবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে ইমেল বা জিমেলের মাধ্যমে ফটো ভিডিও পাঠানোর জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে কম্পোজ নামে একটি অপশন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেই ইমেইলে বা জিমেইলে ফটো ভিডিও পাঠাতে চাচ্ছেন, ইমেল পাঠাতে চাচ্ছেন, সেই ইমেল বা জিমেইলটি টাইপ করবেন। তো মূলত আমি যেই ইমেইলে ফটো বা ভিডিও পাঠাবো জাস্ট সেই ইমেলটি টাইপ করে নিচ্ছি। দেন আপনাদের সামনে নিচেই ইমেলটি শো করবে, জাস্ট ইমেইলের ওপরে ক্লিক করে দিবেন, তাহলে ইমেলটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এখানে ক্লিক করে দেবেন, ওপরে সাবজেক্টে ক্লিক করে দিবেন এবং আপনাদের ইমেলটি যে রিলেটেড আপনারা সেই সাবজেক্টটি এখানে দিয়ে দিবেন। তো আমি একটি ফটো সেন্ড করব, জাস্ট এখানে মাই ফটো টাইপ করছি। আপনারাও আপনাদের ইমেইল অনুযায়ী সাবজেক্টটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ইমেল সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে পারেন। আপনি কোন রিলেটেড বা কী রিলেটেড ফটো পাঠাতে চাচ্ছেন যাবতীয় বিষয়বস্তু এখানে লিখতে পারবেন। তো মূলত আমি এখানে কিছু লিখছি না, আমি ফটো বা ভিডিও পাঠাবো, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন শো করছে, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইল ফোনের ফাইলে থাকা ফটো ভিডিও শো করবে এখানে। এখান থেকে আপনারা ইমেজেস অপশানে ক্লিক করে দিবেন ফটো সেন্ড করার জন্য। আর ভিডিও পাঠাতে বা সেন্ড করতে চাইলে জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন ভিডিওস, এই অপশানে ক্লিক করে দিবেন। তো মূলত আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট ভিউয়ার্স, জাস্ট আমি এই ফটোটি সেন্ড করব, তাই আমি এই ফটোটির উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন শো করছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে ইমেলটি সেন্ড হয়ে যাবে। এবং আপনারা যদি একসাথে মাল্টিপল ফটো সেন্ড করতে চান, 2টি 3টি বা 4টি ফটো যদি একসাথে সেন্ড করতে চান, তাহলে জাস্ট সেমভাবে কম্পোজে ক্লিক করে দেবেন। দেন এখানে যেই ইমেলে পাঠাতে চাচ্ছেন সেই ইমেলটি পুনরায় আবার টাইপ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টে আপনারা সাবজেক্টটি দিয়ে দিবেন, আপনাদের ইমেল রিলেটেড সাবজেক্টটি দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা পুনরায় আবার কম্পোজে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ভিডিও রিলেটেড কম্পোজ এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে জাস্ট ক্লিক করে দিবেন, অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন এবং একসাথে মাল্টিপল ফটো সেন্ড করার জন্য জাস্ট ফটোর উপরে ট্যাপ করে ধরবেন, দেন ফটোগুলো মার্ক করে নেবেন। জাস্ট প্রথমে একটি ফটোর উপরে ট্যাপ করে ধরবেন, তাহলে একটি ফটো মার্ক হয়ে যাবে। দেন একটি করে ক্লিক করবেন, তাহলে ফটোগুলো মার্ক হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দিবেন, তাহলে একসাথে মাল্টিপল বা অনেকগুলো ফটো অ্যাড হয়ে যাবে। দেন উপরে দেখতে পাচ্ছেন সেমভাবে সেন্ডে ক্লিক করে দিবেন, তাহলে ফটোটি সেন্ড হয়ে যাবে বা ইমেলটি সেন্ড হয়ে যাবে। এখন মূলত আপনারা যেই ইমেলটি পাঠিয়েছেন সেই ইমেলটি কিভাবে দেখবেন, আপনারা যেই ইমেলগুলো সেন্ড করেছেন সেই ইমেলগুলো কি করে দেখবেন, তার জন্য জাস্ট পাশেই ওপরে 3 লাইনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা যেই ইমেলগুলি সেন্ড করেছেন বা পাঠিয়েছেন সেই ইমেলগুলি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেলগুলি শো করছে। মূলত এই ছিল ইমেলের মাধ্যমে কিভাবে ফটো ভিডিও পাঠাতে হয়, সেন্ড করতে হয়, তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।